হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের আবদারে জিওগ্রাফি সাজেশনে চলে এলাম। আর কিছুদিন পরে যেহেতু শুরু হয়ে যাচ্ছে থার্ড ইউনিট টেস্ট এক্সাম প্রত্যেক স্কুলে, তাই আজকে জিওগ্রাফি ক্লাস 9-এর সাজেশনে চলে এলাম। প্রত্যেক অধ্যায় শেষে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সহকারে তোমরা প্রিপারেশন নেবে, 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নিলে তোমরা কমন পাবেই পাবে, সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের সামনে চলে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। যারা নিউ ভাই আছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, এবং যে প্রশ্নগুলো দিচ্ছে তোমরা একটাও প্রশ্ন বাদ দেবে না। এই প্রত্যেকটা কিন্তু চিত্র সহকারে যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবেই তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুত করবে। চলো শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ভূগোল সাজেশনে চলে এলাম নবম শ্রেণীর। প্রথমে তোমরা দেখে নাও মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের 2 মার্কে 6টি করতে হবে, 3 মার্কে 4টি করতে হবে, 5 মার্কে মোট 4টি করতে হবে। মোট এই মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমরা ভালো করে দেখে নাও। এবার শুরু করছি 2 মার্কে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে। প্রথমে দেখছো জিওড কি, তারপর দিগন্ত রেখা বলতে কি বোঝো, জিপিএস কি, বামন গ্রহ ও কুলিন গ্রহের পার্থক্য, কোরিওলিস বল কি, ফ্রেলের সূত্র কি, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কি, ছায়াবৃত্ত কি, অধিবর্ষ কি, রবি মার্ক কি, সুমেরু ও কুমেরু প্রভা বলতে কি বোঝো, প্রমাণ সময় কি, প্রতিপাত স্থান কাকে বলে, জিএমটি কি, এএম ও পিএম বলতে কি বোঝো, ক্যালডেরা কি, প্লাবন সমভূমি কি, সমস্থিতিক আলোড়ন কি, লোয়েস কি, ইনসেলবার্জ কি, বেনি অফ জোন কি, গ্রস্ত উপত্যকা কি। নেক্সট ক্ষয়ীভবন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, নগ্নি ভবন কাকে বলে, পর্যায়ন কাকে বলে, জারণ কাকে বলে, কার্বনেশন কাকে বলে, রেগুলিত কাকে বলে, আর্দ্র বিশ্লেষণ কাকে বলে। নেক্সট সুনামি কি, হিমানি সম্প্রপাত কি, হরপ্পাবান কি, ব্লিজার্ড কি, বিপর্যয় ব্যবস্থাপনা কি, কিউআরটি কি, মানবীয় বিপর্যয় কাকে বলে। নেক্সট সম্পদ কাকে বলে, নিরপেক্ষ উপাদান কি, ওএনজিসি কি, এনটিপিসি কি। নেক্সট কাল বৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড়, মৌসুমী বিস্ফোরণ, আউটসোর্সিং, বরেন্দ্রভূমি, তিস্তাকে ত্রাসের নদী বলে কেন, এগুলো করবে 2 মার্কে। নেক্সট অধ্যায় থেকে করবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কি, মৌজা মানচিত্র কি, আরএফ কি, ডায়াগোনাল স্কেল কি। অর্থাৎ পুরো সিলেবাস থেকে তোমাদের এতগুলো 2 মার্কের প্রশ্ন প্রিপারেশন করতেই হবে, তবেই তোমরা যে কোনো স্কুলের প্রশ্ন তোমরা কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের খুবই বেশি হয়ে যাবে। চলো নেক্সট 2 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন, জিপিএস এর ব্যবহার, পৃথিবীকে অভিগতগুলো বলা হয় কেন, পার্থক্য করবে আবর্তন গতি ও বার্ষিক গতি, মহাবিশ্ব ও জলবিশ্বের মধ্যে পার্থক্য। নেক্সট পৃথিবীর আবর্তন বেগ আমরা অনুভব করতে পারি না কেন। নেক্সট আন্তর্জাতিক রেখা বাঁকানো হয়েছে কেন। পার্থক্য করবে স্থানীয় সময়, প্রমাণ সময়ের পার্থক্য, অক্ষরেখা দৈর্ঘ্যরেখার পার্থক্য, মহিমাবগারণ ও গিরিজনীয়ারণের পার্থক্য, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য, ক্ষয়জাত পর্বত ও সঞ্জাত পর্বতের পার্থক্য, প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা টিকা করবে। নেক্সট আবহবিকার, ক্ষয়ীভবনের পার্থক্য, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার পার্থক্য। নেক্সট শিলায় মূর্চ্ছেদ ধরে কেন, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভের কারণ কি, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা কি, ভূমিধস বা ভূমিকম্প বা দাবানল সৃষ্টির কারণ, সম্পদ সংরক্ষণের উপায় কি, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা অসুবিধা, পাট শিল্প, বস্ত্রবয়ন শিল্প, কলকাতা বন্দরের সমস্যা, পর্যটন শিল্প, খাদ্য প্রক্রিয়া শিল্পের উন্নতির কারণ, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ। এবং তোমরা গুরুত্ব দেখে রাখবে মানচিত্র, ভূবৈচিত্র্য মানচিত্র স্কেলের গুরুত্ব বা ব্যবহার তোমরা দেখে রাখবে। নেক্সট 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে করবে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ। নেক্সট অধ্যায় থেকে করবে আবর্তন ও পরিক্রমা গতির ফলাফল। নেক্সট কিভাবে ঋতুচক্র অর্থাৎ ঋতু পরিবর্তন হয় তার চিত্র সহ আলোচনা করো। অঙ্ক তো তোমরা ওখানে করতেই হবে, নির্দিষ্ট কোনো সেশন হয় না। নেক্সট পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, চিত্র সহ 3 প্রকার মালভূমির শ্রেণীভাগ আলোচনা করো। নেক্সট যান্ত্রিক বা রাসায়নিকের পক্ষে যে কোনো একটা আসতে পারে।
নেক্সট মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায়। নেক্সট জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। নেক্সট পূর্ব ভারতে অধিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ। নেক্সট পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি। নেক্সট পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য। নেক্সট পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব। এবং তোমরা ভৌগোলিক পরিবেশ দেখে রাখবে পাট আর চা। নেক্সট উন্নতির কারণ দেখে রাখবে লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, তথ্যপ্রযুক্তি শিল্প। এবং এক্সট্রা দেখে রাখবে উত্তরবঙ্গের নদীর সাথে দক্ষিণবঙ্গের নদীর পার্থক্য। এই কয়েকটা 5 মার্কের প্রশ্ন অধ্যায়ের ভিত্তিতে দেখে রাখবে, দেখবে তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। তাই যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। এবং নিউ ভার্সা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো।